আমাকে সত্যিটা জানতেই হবে। আর আমি কোনো কিছুর মূল্যে তোমাকে আর হারতে চাই না, কিছুতেই না। সঞ্জুর মনের ভিতরে তোলপাড় চলছে। ছেলেটা একদিনেই অনেক অনেক বড় হয়ে গেছে। এখন পিসিমণি আর সঞ্জুর পাশে আমাদের থাকাটাই সব থেকে বড় কর্তব্য। দাদা ভাইকে বোঝানোর বদলে তুমি নিজে ব্যাস, এই নিয়ে আর কোনো কথা হবে না রুমন। আচ্ছা রুমন, আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। গেছে তো। এই শোকের বাড়িতে তোরা সবাই মিলে নন্দিনীকে নিয়ে নাচানাচি করছিস। আমার তো খুব আশ্চর্য লাগছে রে। আশ্চর্য আমার লাগছে বৌদি ভাই, কেননা তোমার কথাগুলো না ঠিক দাদা ভাইয়ের মতো শোনাচ্ছে। রুমন অদিতি বুঝতে পেরেছে নন্দিনীর মতন একটা বাজে মেয়েকে প্রশ্রয় দেওয়ার ফলটাও বুঝতে পেরেছে, বুঝেছে ও ভুল করেছে। ব্যাস, বাড়ির নতুন বউ সম্পর্কে আমি আর একটা কথাও তোদের মুখ থেকে শুনতে চাই না। মা, এই যে নন্দিনী, কোথায় ছিলি বাবা? দাদু ভাই একেবারে অস্থির হয়ে পড়েছেন। যা খেতে বসে যা। বস। না মা, আমি এখন কিছু খাবো না, খেতে ইচ্ছেও করছে না। আর তাছাড়া পিসিমণি সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি পিসিমণিকে আগে কিছু খাইয়ে আসি। না, তোমার ওখানে যেতে হবে না, মা পিসিমণিকে খাবার দিয়ে আসবে। ওই তো শানু ঠিকই বললো, আমি গিয়ে পিসিমণিকে মিষ্টি জল খাইয়ে আসছি। তুই খেতে বসে যা। না মা, আমি পিসিমণিকে খাইয়ে আসছি। আমি জানি পিসিমণি, এইভাবে হঠাৎ আমাদের বিয়ে করে আসাটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ কিচ্ছু জানতাম না। পিসিমণি, আমি এই ঘর থেকে চলে গেলে তুমি খাবে? ঠিক আছে, আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। আমি চলে গেলে তুমি খেয়ে নিও, কেমন? আজ বলে খোলা আকাশ, ওই দুহাত বাড়িয়ে পায়ে পায়ে ছুটে এসো এই নন্দিনী, পাহাড় পেরিয়ে। ও মানে না জীবনে বাধা না। পারবি না আমাকে ক্ষমা করে দিতে?